আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আর কয়েকদিন পরেই আসতেছে আমাদের জীবনে বিশেষ সময়, রহমতের সময়, রমজান মাস। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা কি রমজানের জন্য প্রস্তুত? আর ইউ রেডি? তুমি কি প্রস্তুত? যদি তুমি জানতে এটি তোমার জীবনের শেষ রমজান, তাহলে কেমন করে কাটাতে চাইতে একবার চিন্তা করো। তোমাকে যদি কেউ বলে দিত এই রমজানই তোমার জীবনের শেষ রমজান, এই রমজানের পরে তুমি আর কোনো রমজান পাবে না, তোমার মৃত্যু হয়ে যাবে, তাহলে তুমি কেমন করে এই রমজানটা ইবাদত বন্দেগীতে কাটাতে চাইতে? অথচ সত্য হলো এটাই হতে পারে তোমার জীবনের শেষ রমজান। তাই তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল উইল টেস্ট দি, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, then to us will you be returned, তারপর তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে। আমাদের কেউ জানি না এই রমজানের পরে আমরা থাকবো কিনা, কিন্তু এটা নিশ্চিত আমাদের ফিরে যেতেই হবে। যদি এটি আমাদের জীবনের শেষ রমজান হয়, তাহলে কি তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও না? এটি যদি তোমার জীবনের শেষ রমজান হয়, তাহলে কি তুমি তোমার গুনাহ মাফ করতে চাও না? এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচটি জিনিস তোমার জীবনে আসার আগে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। টেক অ্যাডভান্টেজ অফ 5 বিফোর 5, পাঁচটি জিনিস তোমার জীবনে আসার আগে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো, কাজে লাগাও। নাম্বার 1, হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার জীবনকে কাজে লাগাও। ইউর লাইফ বিফোর ইউর ডে, মৃত্যু আসার আগে তোমার জীবনকে কাজে লাগাও। যদি মৃত্যু একবার চলে আসে, তাহলে তুমি আর তোমার জীবনের কোনো পরিবর্তন করতে পারবে না। নাম্বার 2, ওয়াসিহাতাকা কবলা সাকমি, ইউর হেলথ বিফোর ইউর ইলনেস, অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও। নাম্বার 3, ওয়াফারাগা কবলা শুগলি, ওয়াফারাগাকা কবলা শুগলি, ইউর ফ্রি টাইম বিফোর ইউর বিজনেস, ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময় কাজে লাগাও। নাম্বার 4, ওয়াসাবাবাকা কবলা হারমি, ইউর তোমার যৌবন, তোমার যুবক বয়স বিফোর ইউর ওল্ড এজ, বার্ধক্য আসার আগে তোমার যুবক বয়সকে কাজে লাগাও। নাম্বার 5, এট লাস্ট ওয়াগিনাকা কবলা ফাকরি, দারিদ্রতা আসার আগে তোমার সম্পদ কাজে লাগাও। ইউর ওয়েলথ বিফোর ইউর পভার্টি। এই হাদিস থেকে আমরা শিখতে পারি আমাদের জীবনের যে সময়, যে হায়াত, সেটা সীমিত। তাই আমাদের যুবক বয়স, সুস্থতা, অবসর, সম্পদ, হায়াত সবই একদিন চলে যাবে। আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। আমাদেরকে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে, কারণ আমরা কথা দিয়ে এসেছি সেই জান্নাতে। তাই এই রমজানকে তোমার জীবনের শেষ রমজান মনে করে এই রমজানকে কাজে লাগাও। এক যুবক ছিল, সে প্রতিবার ভাবতো, আগামী রমজান থেকে আমি ঠিক মতো নামাজ পড়বো, আগামী রমজান থেকে আমি ঠিক মতো কোরআন পড়বো, আগামী রমজান থেকে আমি আল্লাহর পথে ফিরে আসবো, আগামী রমজান থেকে আমি রোজা রাখবো। এভাবে আগামী আগামী করে করে তার যুবক বয়স শেষ হয়ে গেল। তিনি একদিন বৃদ্ধ হয়ে গেলেন। একদিন তার হঠাৎ মৃত্যু হয়ে গেল। তিনি আর বেঁচে থাকতে পারলেন না। তার জীবনে সেই আগামী রমজানটি তার আর আসলো না। তুমি কি সেই ভুল করবে? যদি তোমার শেষ রমজান হয়, যদি মৃত্যু চলে আসে, তাহলে কি তুমি এই সুযোগ নষ্ট করবে? কখনোই নয়। যুবক ভাই, আজ থেকে আমরা নিয়ত করব, যাতে আমরা এই রমজানটাকে আমাদের শেষ জীবনের শ্রেষ্ঠ রমজান করতে পারি এবং আমাদের সকল গুনাহ মাফ করতে পারি, এবং এই রমজান থেকে আমরা আমাদের গুনাহ কাজগুলো ছেড়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এখন এই সিদ্ধান্ত নাও, এই রমজানকে তোমার জীবনের শ্রেষ্ঠ রমজান বানাবে। এখন এই কমেন্টে লেখো, আমি প্রস্তুত, আমি আমার এই রমজানকে
শ্রেষ্ঠ রমজান বানাতে আমি প্রস্তুত। এবং এই ভিডিওটি বেশি বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমার বন্ধুদের সাথে নিয়ে তুমি জান্নাতে থাকতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানে ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।